হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ মোটামুটি আছি। তো এখন আমি উঠলাম, এখন বাজে ওই 8:30 মতো উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বসে গেছি একটু পড়াশুনো করতে, আর তার সাথে নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। তো চলো তোমাদেরকে দেখাই আমার কি ব্রেকফাস্ট আছে। একদম সিম্পল কুলিং একটা ব্রেকফাস্ট, আমার তো ভীষণ পছন্দের, একদম গরিবের একদম পারফেক্ট জলখাবার। তো চলো ঝটপট দেখে নিই। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি একদম ফুলকো ফুলকো মুড়ি। মুড়ি দিয়ে আজকে জলখাবার হবে। এই যে জলটার মধ্যে ঢাললাম, হ্যাঁ, এবার এটাই ভিজে গেলে হবে আমার জলখাবার। কারা কারা জলমুড়ি খাও অবশ্যই জানিও। জলমুড়ি খাওয়া কিন্তু ভালো। হয়তো অনেকে বলবে জলমুড়ি খাচ্ছে সেটাও দেখাতে হবে, কিন্তু জলমুড়িটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো, এই দেখো নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট। তো চলো এবার খাই। সুপার টেস্টি। চলো এটা খেয়ে আমি বই নিয়ে বসবো, তারপরে আবার রান্নাবান্নার সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। পড়তে পড়তে বর দেখলাম আমায় ফোন করলো, বললো মাছ কিনেছি নিচেই চলো। তো সেই কারণে এখন নিচেই যাব মাছ আনতে, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। চলো দেখে আসি কি মাছ এনেছে। চলো তাহলে গেটটা খুলে বেরোনো যাক। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ও বাজারটা করে এসে উপরে আসবে, কিন্তু আমার সাথে চিটিং করেছে, বলছে যে আমি এখন আসবো না। তারও একটা কারণ আছে, কারণ ওনার এই 12:30 থেকে 2-2:30 পর্যন্ত ওনার একটু বন্ধুবান্ধবদের সাথে গল্প আড্ডা দেয় যে কদিন বাড়িতে আছে। কিন্তু এরপরে যখন অফিসে জয়েন করবে আর তো হবে না, জানি না কোথায় মানে জব হবে। তো যাই হোক, আমি গিয়ে তো দাঁড়িয়েছিলাম, তারপরে উনি আসলেন। আর জানো, এই যে মাছ নিয়ে এসেছেন বাবু, মাছ তো চেনেনই না। আমাকে ফোন করে বলছে যে তেলাপিয়া মাছের মতো মাছ এনেছি, কিন্তু তেলাপিয়া মাছ না, আমার 50 টাকায় 5টা মাছ দিয়েছে। আমিও ভীষণ এক্সাইটেড, কি মাছ, তেলাপিয়া মাছের মতো দেখতে, কিন্তু তেলাপিয়া মাছ না। আমিও বাড়ি চলে এসেছি, মানে বাড়ি বলতে ঘরে চলে এসেছি। এসে তাড়াতাড়ি করে জুতোটা খুলে নিলাম, নিয়ে আমি বলছি তা আগে ফার্স্টে গিয়ে আমি দেখবো কী মাছ। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমি ভাবছি যে কখন দেখবো, কারণ আমি বাজারে দেখিনি যে তেলাপিয়া মাছের মতো দেখতে আর কোনো মাছ আছে কি না। কারণ এতদিন ধরে বাজারঘাট করছি, চোখে তো পড়তো। এই দেখো কি বেরিয়েছে, দেখো তেলাপিয়া মাছই কিন্তু বেরিয়েছে, আর ও নাকি মাছ চিনতে পারিনি। যাই হোক, আমার তো ভীষণ হাসি পাচ্ছে দেখে যে তেলাপিয়া মাছের মতো দেখতে, কিন্তু তেলাপিয়া মাছ নয়। কিন্তু এটা আলটিমেটলি কী মাছ তোমরাই বলো, তোমরা কমেন্ট করো আমাকে। যাই হোক, ওকে আমি ফোন করেছিলাম জানো, এই মাছটা যখন দেখতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম। আমি বলছি কী গো, তুমি মাছ চিনতে পারো নি, এটা তো তেলাপিয়া মাছই। বলছে এ বাবা, আমি ভাবছি লাইলেন্টিকা না মনোপিয়া মাছ হচ্ছে, ওই জন্য যাতে দোকানদার খারাপ না ভাবে সেই কারণে আমি আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। আর ও এটা করে, মাছ কিনতে গেলে ও কোনো মাছের অর্ধেক মাছের নাম চেনে না, হয়তো কাতলা মাছটা চেনে, রুই মাছটা চেনে, তেলাপিয়া মাছটা চেনে, কিন্তু আজকে ওই গুলিয়ে ফেলেছে। মানে এই টুকিটাকি মাছ চেনে, ইলিশ মাছ চেনে, এগুলো চেনে। শোল, ল্যাঠা, ট্যাংরা, পাঙাশ এইসব ও চিনতে পারে না। তো যাই হোক, এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাজতে বসাবো। এই কড়াইটা তোমরা নতুন দেখছো আমার ভিডিওতে, কারণ এটা আমি বাড়ি থেকে এনেছি। আমার একটা বড় কড়াইয়ের প্রয়োজন ছিল, কড়াটা ছোট হয়ে গেছিলো। আর তাছাড়াও বাড়িতে অনেকগুলো কড়া হয়ে গেছে, দাদা আর বাবা থাকে, কিন্তু ওদের কড়া হয়তো 9 করে 7-8টা তো হবে। সেই কারণে আমি এই কড়াটা নিয়ে চলে এসেছি। তোমরা জানো আমার টুকটুক করে সংসারে অনেক জিনিস হয়ে গেছে। মেয়েদের তো সংসার গোছাতে ভালোই লাগে, কিন্তু আমার যেন একটা নেশায় পরিণত হয়েছে। কয়েকদিনের হলো আমার নিজের সংসার, এই 1-1.5 বছর হতে যায়, তাতেই যে আমার জিনিসপত্র আছে, এখনও তো ভবিষ্যৎ পড়ে আছে। তো জানি না কত জিনিস হবে, তোমরা তো আমার সাথেই থাকবে, তোমরা জানতে পারবে। দেখো মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই যে লাস্টে ভাজা চলছে, লাস্ট মাছ। একটা মাছ আমি দুভাগ করে দিয়েছি,
কারণ 5 পিস মাছ এনেছিল, তাহলে দুজনের সমান সমান করে ভাগ হবে। আর আজকে ভোট কচু দিয়ে মাছের ঝোল করছি। বর মনে হয় ভোট কচু এর আগে খায়নি, ওকে আমি পুরো নতুন নতুন জিনিস ট্রাই করাই, ও বেশ ভালোই খায়। আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভোট কচু ভাজাও করছি, কারণ অনেকটা কচু এনে ফেলেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে। তো এটাই হলো আজকের রান্না। তার মধ্যে চলে এসেছিলো একটা পার্সেল। এইমাত্র আমার একটা পার্সেল আসলো, পার্সেলটা ওরাই ওপেনিং করে দিয়েছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কিনলাম। এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস, আশা করি যারা যারা আমার মতো ভিডিও বানাও তাদের জন্য ভীষণ হেল্পফুল। তো এই দেখো একটা মেমোরি কার্ড। তো এটা হলো 256 জিবি মেমোরি কার্ড। আমার কি হয় বলো তো, ফোনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভিডিও ফটো এইসব জ্যাম হয়ে আছে, একটু একটু করে ডিলিট করে স্পেস পাই, তারপরে আবার ভিডিও শ্যুট করি, এরকম করে খুব অসুবিধা হয়। একসাথে যে অনেক ভিডিও শ্যুট করে আস্তে আস্তে এডিট করবো, এটা করতে পারি না। তো সেই কারণেই এটা কেনা। আশা করি এবার প্রবলেমটা সলভ হবে। আর তোমাদের যাদের যাদের এরকম আমার মতো প্রবলেম আছে, আশা করি যারা ভিডিও বানাও সবারই কম বেশি এই প্রবলেমটা হয়, তো তারা অবশ্যই এটা কিনতে পারো। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে। তো চলো, এই দেখো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর দেখা হয়নি, খাওয়া দাওয়ার সময়ও দেখা হয়নি, কারণ এত বেলা হয়ে গেছে। বর এসে বললো আমার খিদে পেয়েছে, খেতে দাও, আর দুজনে বসে খেয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি। তারপরে রেস্ট নিয়ে যেমন পড়াতে বেরোই ওরম পড়াতে বেরিয়েছিলাম, কিন্তু তখন মনে হলো যে দাদার ঘরটা সাজাবো, শনিবার দিন তো যাব, তাই কিছু কেনাকাটা করি। সেই কারণে এই দেখো এই টেবিল ক্লথটা যা সুন্দর দেখতে না। তা বাড়ি চলে এসেছি, কি কিনেছি না কিনেছি সবই শেয়ার করব, কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে আরও একটা পার্সেল শেয়ার করি। রাত এখন 10টা মতো বাজে, পড়িয়ে ফিরেছি ওই 9:30 পৌনে 10টার সময়। তারপরে বরের একটা পার্সেল চলে এলো। এটা বরের নতুন চশমা, ওর চশমাটা একটু নষ্ট হয়ে গেছে, তাই লেন্স কার্ট থেকে অনলাইনেই প্রেসক্রিপশান দেখিয়ে মানে ফিল আপ করতে হয় কত কি পাওয়ার, সমস্ত কিছু ফিল আপ করে একটা চশমা নেওয়া হয়েছিল। তবে আমরা একটা বোকামি করে ফেলেছি, ওখানে একটা কিনলে আরেকটা ফ্রি দিচ্ছিল। ফ্রি মানে ওই এটা একটা নিয়েছে 2000 টাকা, আর ওখানে দুটোতে নিত ওই 3200 টাকার মতো, 3200 টাকার মতো। কিন্তু আমরা 2000 টাকা দিয়ে একটা নিয়েছি, আর 1200 টাকা দিয়ে আরেকটা নিলে রাফ ইউজ করা যেত, কিন্তু নিইনি। এখন এত ভালো চশমাটা এসেছে, এখন মনে হচ্ছে যে আরেকটা যদি নিতাম খুব ভালো হতো। যাই হোক, ফ্রেমটা খুব ভালো এসেছে, বরকে তো ভালোই মানিয়েছে জানো পরে, বেশ সুন্দর। আর এতটাই লাইট ওয়েট, তোমাদেরকে কি বলবো। আমি তো নেক্সটবার কোনো চশমা নিলে আমি লেন্স কার্ট থেকেই নিয়ে নেব। ফ্রেমটা খুব সুন্দর হয়েছে, মানে ওর যে আগে ফ্রেমটা ছিল তার থেকে কিন্তু এই ফ্রেমটা ওকে বেশি মানিয়েছে। তার সাথে এই যে ক্লথটা দিয়েছে এটাও খুব সুন্দর, খুব সুন্দর। এই হলো ফাইনাল লুক চশমাটার। খামটাও খুব সুন্দর, প্যাকেজিংও খুব সুন্দর। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম রাতে, ওই দুপুরে যা রান্না করেছিলাম ওটা দিয়েই খেয়েছি। তারপরে এই যে যা কিনলাম না তখন সন্ধেবেলা পড়াতে বেরিয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। 2 প্যাকেট হয়ে গেছে, আর এখানে প্রায় 970 টাকার মতো জিনিসপত্র আছে। এই যে তোয়ালে নিয়েছি একটা সোফায় দেব বলে, মানে আমার বাপের বাড়িতে সোফায় দেব বলে এই তোয়ালেটা নিয়েছি। আর দাদার মুখ চোখ মোছার জন্য সেই তোয়ালেটা কবে মা কিনে দিয়েছিল, ছেঁড়া ফাটা হয়ে গেছে, তাই একটা ছোট তোয়ালে কিনেছি। এদিকে 3টে টেবিল ক্লথ নিয়েছি। সব কিন্তু না খাওয়ার টেবিলে দেবো না কোথাও দেবো, এগুলো সব ঘর গোছানোরই কাজে লাগবে। তো এবার থেকে তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে যে দাদার ঘর আমি কিভাবে গুছিয়ে দিচ্ছি। আর শর্টস ভিডিও তো অনেক আসবে, সেখানেও তোমরা দেখতে পাবে। রিসেন্ট অনেক জিনিসপত্র কিনেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।